নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ঘরে বেঁচে যাওয়া কিছু সবজি দিয়ে মিক্স পাকোড়া, অথবা আরও সবজি আপনারা অ্যাড করতে পারেন। চলুন আমি কী কী নিয়েছি দেখুন। প্রথমে আমি বেসন নিয়ে নিয়েছি, তার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন আমি সবজিগুলো কেটে নিয়েছি, আলু, ধনেপাতা, শিম, পেঁয়াজ, ফুলকপি। দেখুন আমি সবগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও অনেক কিছু সবজি দিতে পারেন। দেখুন এরপর আমি নুন দিয়ে দিলাম আর সবজিগুলো দিয়ে দিলাম এই বেসনের মধ্যে। এরপর সবগুলো সবজির সাথে বেসনটা ভালো করে মিশিয়ে নিব। দেখুন আমি চটপট করে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। দেখুন আমি পুরো বেসনটার সাথে মিশিয়ে নিলাম সবজিগুলো ভালো মতো। দেখুন সবজিগুলো মেশানো হয়ে গেছে। এরপর আমি একটু জল দিয়ে ভালো মতো পকোড়ার মতো মেখে নেব বেসনগুলো আর সবজিটা, ঠিক আছে। দেখুন জল দিয়ে দিলাম ভালো করে, এরপর আমি মেখে নিচ্ছি ভালো করে। দেখুন, আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, না হলে কী করে তৈরি করলাম বুঝতে পারবেন না, ঠিক আছে। দেখুন আমি পুরোটা ভালো মতো মেখে নিচ্ছি, একদম যেভাবে পকোড়ার আকারে করি সেই রকম। আপনারা চাইলে আরেকটু বেসন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন আমি মেখে নিচ্ছি ভালো করে, পুরোটা দেখবেন, একদম স্কিপ করবেন না। আর কে কে আপনারা পকোড়া খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আপনারা আরও অন্য অন্য রকমের পকোড়া আর নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আপনারা আমার পুরনো ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও দেখবেন। দেখুন আমি মেখে নিয়েছি, এরপর পকোড়াটা ভেজে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি পকোড়াগুলো ভাজার জন্য আস্তে আস্তে একে একে। দেখুন সবগুলো আমি দিয়ে দিলাম এক এক করে ভালো করে। দেখুন উল্টে পাল্টে নেব, এরপর হালকা হালকা লাল হলে পুরো সাবধানে ভাজবেন যাতে পুড়ে যেন না যায়। দেখুন ভালো মতো আমি ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, আর একদম লাল লাল করে ভাজবেন, দেখবেন খুব সুন্দর হবে। আর আপনাদের বাড়িতে কে কে এরকম পকোড়া খেতে ভালোবাসে অবশ্যই আমাকে বলবেন। দেখুন আমি ভালো মতো ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো করে ভাজবেন, তাহলে ভালো হবে। দেখুন কত সুন্দর পকোড়াগুলো লাল লাল হয়ে গেছে। আমি ভালো মতো নেড়ে চেড়ে নেব। আর হ্যাঁ, অনেকক্ষণ লো ফ্লেমে রেখে ভাজবেন যাতে ভেতরে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়, না হলে ভালো লাগবে না পকোড়াটা। আর কাঁচা থেকে গেলে তো একদমই ভালো লাগবে না। দেখুন আমি ভালো মতো নেড়ে নিচ্ছি, পকোড়াগুলো তৈরি হয়ে গেছে। এরপর দেখুন আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার চলুন সার্ভ করে নিচ্ছি। দেখুন আমি প্রথমে কয়েকটা কাঁচা লঙ্কা, কিংবা না, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু ধনেপাতা দিয়ে একটা প্লেটে ভালো মতো সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে এটা চা দিয়েও পরিবেশন করতে পারেন। আমি এখানে দুধ চা দিয়ে পরিবেশন করেছি, আপনারা চাইলে লাল চা দিয়েও পরিবেশন করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এভাবেই আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই বেল আইকনটা বাজাবেন, না হলে আপনারা কিন্তু আমার ভিডিও সবসময় পাবেন না। আর যদি বেল আইকনটা বাজান তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।